হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দোলনার স্ট্যান্ড পাওয়ার পর আমি আর একদম দেরি না করে দোলনা ডেকোরেট করার জন্য বসে পড়েছি। তো প্রথমেই আমি যে কাজটা করেছি সেটা হলো দোলনার স্ট্যান্ডটাকে সুন্দর করে ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ দোলনার স্ট্যান্ডটাকে সুন্দর করে কালার করে নিয়েছি। কারণ এই কালারটাকে আগে শুকাতে হবে, তো তারপরেই তো আমি দোলনাটা লাগাতে পারবো, মানে আমি ট্রেটার মধ্যে দোলনাটা লাগাতে পারবো। তো এই দেখো, আমার ফাইনালি এটা কালার করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমি দোলনার জন্য এই ট্রেটার মধ্যে আমি ফুটো করে নিয়েছি চারদিকে। তো দোলনাটা লাগানো হয়ে গেছে। তারপরে আমি অনেকক্ষণ থেকে, জানো তো, লেস দিয়ে চেষ্টা করছিলাম, লেস দিয়ে ডেকোরেট করব বলে, মানে গোল্ডেন কালারের লেসগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে ডেকোরেট করব বলে। তারপর কিছুতেই হচ্ছিল না, লেসগুলোর সেটই হচ্ছিল না, গ্লু দিয়েও লাগছিল না। তারপর লাস্টে আমার কাছে এই ফুলের মালাগুলো ছিল, তো এই ফুলের মালাগুলো দিয়েই পরে লাস্টে আমি ডেকোরেট করে নিলাম। কিন্তু দেখো, আসলে কি বলো তো, ভগবান যা চায় না তাই হবে। আসলে উনি চাইছে যেন আমি ফুলের মালা দিয়ে ডেকোরেট করি, তাই এই দেখো ফুলের মালা দিয়ে ডেকোরেট করার পর দোলনাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো ফাইনালি আমার দোলনাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখো তো কেমন হয়েছে। এই যে আমার দোলনা রেডি হয়ে গেছে। আগামীকাল ঝুলন যাত্রা আছে, তো তো আমি ভেবেছি যে অনেকে তো অনেক কিছু করে, তো আমি এই দোলনার মধ্যে গোপাল ঠাকুরকে বসিয়ে ঝুলন যাত্রাটা শুরু করব। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।